ভাই উনাদেরকে বলা হয়েছিল, অনেকে যারা জয়েন করছে আমাদের আইটি সোসাইটি 6.1 ব্যাচের মেম্বার, তখনই আমরা বলছিলাম যে ক্যানভা প্রিমিয়াম দেওয়া হবে। তো অনেকে শুধুমাত্র ক্যানভা প্রিমিয়ামের জন্য জয়েন করছিল, আচ্ছা, তাদের জন্য আজকে ক্যানভা সুখবর। প্রিমিয়াম দিয়ে কি করবে যদি ক্যানভা ইউজই না করতে জানো? তাকে ইউজটা করুক, ঠিক আছে, ক্যানভা কিভাবে কাজ করে সেটা শিখুক, তারপরে হচ্ছে ক্যানভা প্রিমিয়ামটা আমি দিয়ে দিব। ওকে, আমাদের এখানে উপস্থিত আছে আইসিটি বাংলার লিড ইনস্ট্রাক্টর তোফায়েল আহমেদ নীল ভাই। নীল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ওয়ালাইকুম আমাকে? আসসালাম। যে হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে ভাই আপনি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করেন, আমি আপনাদের সবার সাথেই আছি। আচ্ছা। আর আপনি ভাই ক্লাসটা রেকর্ড করেন যদি পসিবল হয়। হ্যাঁ, আমি রেকর্ডে দিয়ে রেখেছি, অলরেডি রেকর্ড হচ্ছে ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। জি। তো এভরিওয়ান, আমি তুফাইল আহমেদ নীল। আমি পরিচয়ের মাঝখানে স্ক্রিনটা একটু শেয়ার করে রাখি পরিচয়ের সুবিধার্থে। আমি 2021 সাল থেকে মার্কেটিং এবং ক্যানভা নিয়ে কাজ করতেছি, এবং এখন 2026 সাল 2023-24 থেকে এআই খুব ভালো করতেছে মার্কেটে, এবং এখন প্রত্যেকটা জায়গাতে এআই ইন্টিগ্রেট হয়ে গেছে। সো এই জন্য এআই নিয়েও কাজ করা হচ্ছে। তো স্পেশালি আমি প্রফেশনালি পরিচয় বলতে এখানে আমি যে পরিচয় আসছি সেটা হচ্ছে আইসিটি বাংলার লিড মেন্টর হিসাবে আছি, আমি লিডিং ইনস্ট্রাক্টর ক্যানভার। আর হচ্ছে এআই নিয়েও রিসেন্টলি আমরা ক্লাস করাইতেছি, সো এআই নিয়েও আমাকে মেন্টর হিসাবে জানতে পারেন। আর পাশাপাশি আমি হচ্ছে যে আছে ইউটিউব বেশ কয়েকটা চ্যানেল আছে যেখানে হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করে। আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, আশা করতেছি, নাকি দেখা যাচ্ছে? আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুকে হচ্ছে যে এটা আমার সেকেন্ড প্রোফাইল, জাস্ট প্রফেশনাল পারপাস ইউজ হয়। তো এটা হচ্ছে আমার প্রোফাইল, আর আর নীল নামে, মিস্টার নীল নামে। আর এই হচ্ছে আমার চ্যানেল যেখানে আমি বেশ কিছুদিন যাবত কাজ করতেছি। বেশ কিছু কাজের স্যাম্পল এখানে আছে। আর আপনাদের সাথে আজকে যে ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো, আমি ছোট একটা নোট করে নিছি এখানে। এখানে ছোট একটা নোট আমি করে রেখেছি, যেখানে আমরা আজকে 1 ঘন্টার ভিতরে আশা করতেছি এই ব্যাপারগুলো আজকে কভার করতে পারবো ইনশাল্লাহ। তো এইখানে আমাদের আজকের ক্লাসের টপিকের মাঝখানে আমি যে ব্যাপারগুলো ইনক্লুড করেছি সেটা হচ্ছে যে আমরা ক্যানভা ড্যাশবোর্ড ট্যুর দিব, এআই ইনসাইড ক্যানভা। তো ক্যানভাতে এআই নিয়ে যা যা ইন্টিগ্রেশন তারা করে রেখেছে, আমরা এআই এর ব্যাপারগুলো নিয়ে যতটুকু পসিবল একটা ক্লাসের ভিতরে চেষ্টা করব কভার করতে। অ্যাপস ইন ক্যানভা, ক্যানভা অনেক থার্ড পার্টি কোম্পানির সাথে তারা ইন্টিগ্রেশনের মাধ্যমে তারা হচ্ছে কোলাবোরেশন করে কাজ করে। তো আপনি অনেক যেগুলো ক্যানভাতে বাই ডিফল্ট থাকে না, তো অ্যাপস এর অপশন থেকে অনেক অ্যাপস আছে, লাইক থাউজেন্ড, হ্যাঁ, হাজারের উপরে অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনি ক্যানভাতে আপনার কাজকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। এরপরে আমাদের আরেকটা টপিক থাকবে, সেটা হচ্ছে ক্যানভা ডিমান্ড ইন মার্কেট প্লেস। লাইক ধরেন ফাইবারের কথাই যদি বলি, তো ফাইবারে আসলে ক্যানভা নিয়ে আসলে কি মানুষজন সার্ভিস দিচ্ছে কিনা, বা কেমন দিচ্ছে, বা আসলে অর্ডার পাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো একটু থাকবে, জাস্ট একটা আইডিয়ার জন্য আর কি। ব্যাপারটা এমন না যে নোট নিয়ে সারি আপনারা ফাইবারে গিয়ে পরবর্তীতে কাজ করবেন, বাট জাস্ট একটা ধারণার জন্য। এরপরে ক্যানভা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা একটু কথা বলবো, মানে ক্যানভা দিয়ে আপনি ডিজিটাল প্রোডাক্ট গুলো কিভাবে বানাইতে পারবেন, বা প্রোডাক্ট গুলো কিভাবে সেল হয়, কোথায় সেল হয়, বা আসলে সেল হয় কিনা, হইলে কেমন সেল হয়, এই ব্যাপারগুলো থাকবে। এন্ড লাস্টলি আমরা আজকে একটা সোশ্যাল মিডিয়া প্রোডাক্টের উপর একটা একটা ডিজাইন ট্রাই করব টাইমের ভিতরে, যতটুকু ইজিলি একটা ডিজাইন দেখানো পসিবল হয়। লাস্টলি আমরা একটা ডিজাইন রেখেছি। তো পরিচয়ের পাশাপাশি ক্লাসের টপিকটা আমি একটু মডিউলটাও ক্লিয়ার করে বলে ফেললাম। আর কারো তো যদি কোনো কোয়েশন থাকে তাইলে আপনারা হচ্ছে যে মেসেজে করে রাখেন। আশা করি এখন তো আর কোয়েশন থাকার কথা না, জাস্ট এটা ব্যক্তিগত পরিচিতি। তো আমাকে শোনা যাচ্ছে কিনা আপনারা কাইন্ডলি আবার একটু আমাকে কনফার্ম করবেন। জি ভাই, শোনা জি ভাইয়া, যাচ্ছে। শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে আমার ক্যানভা বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে। তো আমি হচ্ছে কি এক একটা অ্যাকাউন্ট এক একটা পারপাস ইউজ করি। লাইক কোনোটা ইউজ করে, লাইক এইখানে যেটা আছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য বা কমিউনিটির জন্য আমি মাঝে মধ্যে ডিজাইন আপলোড করি, মানে টিউটোরিয়াল আপলোড করি। সো এইখানে হচ্ছে যে আপনার আমার করা বেশ কিছু কাজের ডিজাইন এখানে আছে, যেটা স্যাম্পল হিসেবে আপনারা ধরতে পারেন। এগুলো হচ্ছে আমার। এরপরে হচ্ছে যে আপনার ক্লায়েন্টের জন্য যেসব ডিজাইন করি সেটার জন্য আবার আলাদা অ্যাকাউন্ট ইউজ করি। এন্ড দেন মেন্টরশিপের জন্য যে ডিজাইন গুলো থাকে,
ক্লাসে যে ডিজাইন গুলো দেখাই সেটার জন্য আমি আবার আলাদা ক্যানভা অ্যাকাউন্ট ব্যবহার করি। তো এইখানে হচ্ছে কি আমার পার্সোনাল কাজ টাজ থাকে, ক্লায়েন্টের কাজ থাকে, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমার হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য, এখানে ক্লায়েন্টের সার্ভিস আছে। তো মানে ক্যানভা নিয়ে ভালোই কাজকর্ম করা হয় আর কি। তো সেই জায়গা থেকে ক্যানভা নিয়ে ভালো একটা আইডিয়া থাকে, আমি আপনাদের সাথে আজকের এই আইডিয়া গুলো থেকে কিছুটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনালে তেমন কিছু নাই, মেন্টরশিপে হচ্ছে যে কিছু ডিজাইন আছে এখানে। তো আপনাদের একটা আইডিয়ার জন্য যে আসলে কি কি কাজগুলো আমি করেছি বা কি কি কাজ আসলে করা যায়। আমি যেগুলো করেছি ব্যাপারটা এমন না যে শুধু এগুলোই করা যায়, এর বাইরে অনেক কিছু করা যায় যেগুলো আমার এখানে নাই। তো এই হচ্ছে আর কি আমার কিছু স্যাম্পল বা ডেমো বলতে পারেন, হ্যাঁ। তো আমরা আজকে শুরুটা করব ক্যানভা ড্যাশবোর্ড ট্যুরের মাধ্যমে। সো ক্যানভা ড্যাশবোর্ড ট্যুর কি এবং ক্যানভা কি, আমরা ক্যানভা নিয়ে প্রথম কথা বলি। তো ক্যানভা হচ্ছে কি, ক্যানভা হচ্ছে আপনি যদি সহজ ভাষায় বলেন, ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনিং টুল। তো যেটা দিয়ে আপনি পোস্টার ডিজাইন বলেন, ব্যানার ডিজাইন বলেন, তারপর পিডিএফ ফাইল বলেন, হ্যাঁ, তারপরে আপনি প্রেজেন্টেশন বলেন, এইসব সহ এখন তো ওয়েবসাইট বানানো যায়। তারপরে হচ্ছে এআই দিয়ে ইমেজ জেনারেশন বলেন, ভিডিও জেনারেশন বলেন, অডিও জেনারেশন বলেন, তারপর হচ্ছে এআই দিয়ে আপনি ডিজাইন করা বলেন, বেশ অনেক জিনিসপত্র ক্যানভা দিয়ে করা যায়। এবং আমরা যদি ক্যানভা আসলে ঠিক কতটা পপুলার, আমরা যদি ক্যানভার মার্কেট ভ্যালুটা একটু দেখি, ক্যানভার মার্কেট ভ্যালু অ্যাকর্ডিং অগাস্ট 2025, ক্যানভার অ্যাপ্রক্সিমেটলি এটার মার্কেট ভ্যালু হচ্ছে আপনার 42 বিলিয়ন ইউএস ডলার। তার মানে এটা বুঝতেছেন যে এটা আসলে ছোট কোনো কোম্পানি না, যেটা হয়তো বা আজ থেকে 4-5 বছর আগেও তেমন জনপ্রিয় ছিল না, বাট এখন ক্যানভা কতটুকু জনপ্রিয় হওয়ার পরে তারা 42 বিলিয়ন ডলারের মার্কেটে আজকে গিয়ে দাঁড়িয়েছে। তো আমি ক্যানভা শুরুটা হচ্ছে, আমি একটু ইনকগনিটো মোডে যাই। আপনাদের শুরুটা যেমন হবে, আমি যদি canva.com-এ যাই এবং পাশাপাশি আপনারা যদি পিসিতে ইউজ করেন, মাইক্রোসফট স্টোরে যদি যান, আপনারা মাইক্রোসফট স্টোরে ক্যানভা লিখে সার্চ করলে ক্যানভার অ্যাপ্লিকেশন আছে। এবং যারা অ্যাপল ইউজ করেন, ফোন বলেন, হ্যাঁ, অ্যান্ড্রয়েড বলেন, বা আপনার হচ্ছে অ্যাপল ইউজার আছেন, হ্যাঁ, আপনারা অ্যাপ স্টোর, প্লে স্টোরে গেলে ক্যানভা লিখে সার্চ করলে এই যে আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন। তো পিসি থেকে বা ল্যাপটপ থেকে যারা আমরা ইউজ করি তাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে আপনার কোনো একটা ব্রাউজার থেকে লগ ইন করা। লাইক আমি ইউজ করি গুগল ক্রোম থেকে, আপনারা হচ্ছে যে ফায়ারফক্স বা যে কোনো একটা, হোয়াট এভার আপনি যেটা ইয়ে করেন, এইটা একটা হইলেই হয়েছে। তো এইখান থেকে আমি যদি প্রথম ক্যানভাতে যাই, canva.com, দেখেন এখানে সাইন ইন, তারপর সাইন আপ এবং লগ ইন দুটো অপশন আসছে। মানে লগ ইন থাকলে আপনার এক্সিস্টিং যদি কোনো অ্যাকাউন্ট থাকে লগ ইন করবেন, আর যদি না থাকে আপনি সাইন আপে ক্লিক করে এখানে গুগল দিয়ে কন্টিনিউ করতে পারবেন, অথবা যদি আপনাদের কোনো পার্সোনাল মেইল থাকে ফেসবুক দিয়ে আপনারা কন্টিনিউ করে অ্যাকাউন্ট করতে পারবেন। তো অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করাটা এখানে তেমন আহামরি কিছু না, জাস্ট একটা ক্লিক করলে অটোমেটিকলি ক্রিয়েট হয়। তো এই জন্য আমি আর নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না। তো যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হওয়ার পরে। তো আসার পরে আমার এখানে দেখেন রিসেন্ট নামে একটা অপশন আছে, এবং এইখানে রিসেন্ট প্রজেক্ট যেগুলো করা আছে এগুলো শো করতেছে। বাট আপনাদের ক্ষেত্রে এটা হবে না, কারণ যখন প্রথম অ্যাকাউন্টটা করবেন তখন এইখানে কিছুই থাকবে না, খুবই স্বাভাবিক। এন্ড দেন এইখানে যে ভাইয়া অপশনগুলো একটা কথা বলি, জি জি পরে একটু মোবাইলে একটু দেখাই দিয়েন। মোবাইলে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব ইন্টারফেসটা আমি একটু দেখাবো না, অসুবিধা thank you. নেই। হ্যাঁ, তো এইখানে আমি যখন প্রথম ক্যানভাতে ঢুকবো, আমি ক্যানভা যেহেতু আমাদের ক্লাসটা একটা ক্লাসে চাইলেও তো ফুল টপিক বা আমি যত বেশি চাই কভার করা পসিবল না, এটা তো খুবই স্বাভাবিক। একটা ক্যানভার ভিতরে যত জিনিসপত্র আছে একটা ক্লাসে সম্ভব না, তারপরও আমি ওভারঅল যত বেশি ব্যাপারগুলো সম্পর্কে ধারণা দেওয়া যায় আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যাটলিস্ট ওই ধারণাটা দিতে। তো ক্যানভাতে যখন আপনি প্রথম এন্টার করবেন তখন হচ্ছে যে আপনি বাম দিকে বেশ কিছু অপশন পাবেন, এইখানে 3টা অপশন পাবেন, হ্যাঁ, এখানে হিরো সেকশনে 3টা অপশন পাবেন, দেন এইখানে বেশ কয়েকটা মেনু শো করবে। তা আমি যদি এগুলো একটু একটু করে বলি, এটা হচ্ছে মেনুটা কোলাপস করা এন্ড মেনুটা ওপেন করা। এই যে মেনু ওপেন করলাম, দেন এইখানে আপনার রিসেন্ট যে ডিজাইন গুলো করেছেন এগুলা শো করবে, এন্ড কোলাপস করে দিলে এটা হাইড হয়ে যাবে। ক্রিয়েটটা কি, ক্রিয়েটে ক্লিক করলে যেটা হয় যে নতুন একটা ডিজাইনের জন্য আপনার একটা চালু হয়, একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে ইনস্টাগ্রাম পোস্ট অথবা ইউটিউব থাম্বনেল, হ্যাঁ, এখানে বেশ কিছু
আপনার সাজেশন দেওয়া আছে, আপনি ক্লিক করে ডিজাইন শুরু করে দিতে পারবেন। এরপরে আপনি যদি এডুকেশন দেখেন, প্রেজেন্টেশন দেখেন, এইখানে অনেক অনেক কি দেওয়া আছে, আপনার প্রেজেন্টেশন ফাইল বা অনেক অনেক সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, এরকম অনেক কিছু ডিজাইন এইখানে করা আছে। এই যে ইনস্টাগ্রামে যদি যান, ইনস্টাগ্রাম ক্যাটাগরি, ফেসবুক ক্যাটাগরি। তো ফটো এডিটরে যদি যান, এইখানে হচ্ছে যে ফটো আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, অথবা আমরা যখন কোনো টেক্সট রিমুভ করি, অথবা যখন আমরা ফটোশপের যে ইরেজার থাকে ওইরকম কোনো ইরেজার ইউজ করে কোনো একটা পার্ট যখন রিমুভ করতে চাই, তো এই ব্যাপারগুলো এইগুলো হচ্ছে অ্যাপস এর মাধ্যমে করা হয় ক্যানভাতে। তো ফটো এডিটর হিসেবে এখানে কয়েকটা অ্যাপস এখানে শো করতেছে, এই ব্যাপারগুলো থাকবে। আর এগুলো হচ্ছে আমার আপলোডেড ফটো, যে ফটোগুলো আমি আপলোড করেছি ক্যানভাতে। দেন ভিডিওতে যদি যান, এখানে আপনি দেখবেন যে অনেক ভিডিও টেমপ্লেট দেওয়া আছে। আপনি প্রত্যেকটা অপশনে গিয়ে এইখানে আপনার টপিক লিখে সার্চ করতে পারেন, আপনি এখানে ওই টপিকের উপর ভিডিও বলেন বা ডিজাইন বলেন পেয়ে যাবেন। এরপর ডক্স, এইখানে মানে এইসব জিনিসপত্র যে ক্যানভা দিয়ে যা যা করা যায় তার ফুল একটা নমুনা মডেল এইখানে দেওয়া আছে। আপনি এখান থেকে ক্লিক করেও কোনো কিছু পছন্দ করতে পারেন। সেম জিনিসগুলো এই যে এখানে দেখেন আবার দেওয়া আছে, এই যে হোম পেজে হোমের সবগুলো জিনিস দেওয়া আছে। এরপরে ক্লাস ওয়ার্ক আসলে কি, এখানে হচ্ছে আপনি কোনো ডিজাইন করে, এটা হচ্ছে যে ক্যানভা আপনার এডুকেশন অ্যাকাউন্টের জন্য। যদি কোনো টিচার এমন হয় যে আপনার সাথে একটা টিম ক্রিয়েট করে, সে আপনার হোমওয়ার্ক গুলো চাইলে আপনি এখান থেকে জমা দিতে পারবেন। আর হচ্ছে যে টিচার থাকবে তিনি হচ্ছে যে রিভিউ করতে পারবে এগুলো। তো এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। আমার এখানে ফাঁকা আছে কারণ এই অ্যাকাউন্টে তেমন কিছু ক্রিয়েট করা হয় নাই। প্রজেক্টে যদি যান, প্রজেক্ট জিনিসটাতে কি থাকে, এইখানে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে আপনার এই যে যেগুলো আপনি ডিজাইন করেছেন, হ্যাঁ রিসেন্ট যেসব ডিজাইন করেছেন, রিসেন্ট এই যে আপনার এখানে হচ্ছে ফুল যত ডিজাইন করেছেন। আর আরেকটা থাকে হচ্ছে এখানে এই যে ফোল্ডার মানে আপনি যত জিনিসপত্র আপলোড করেছেন, লাইক আপনি একটা ফটো ডিজাইন করবেন অথবা একটা পোস্টার আপনার ফটো ইউজ করবেন, তো এই যে একটা ফটো আপলোড করলেন, এই ফটোটা এখানে পেয়ে যাবেন। একটা ভিডিও আপলোড করলেন, এই ভিডিওটা এখানে পেয়ে যাবেন। একটা অডিও আপলোড করলেন, অডিওটা এখানে আপনি পেয়ে যাবেন। এই জিনিসগুলো হচ্ছে এখানে। এরপরে আমি যদি আবার ব্যাকে যাই, দেন এখানে টেমপ্লেট আছে। তো টেমপ্লেটটা কি, ওই যে আগে যেটা ভিজিট করে দেখিয়েছিলাম যে ওই জিনিসগুলোই থাকে, যে ওয়ার্কশিট, ডক, ইমেইলের টেমপ্লেট থাকবে। ইমেইলের হচ্ছে টেমপ্লেট বলতে কি, এগুলা ক্লিকেবল টেমপ্লেট, মানে হচ্ছে আপনার প্রমোশনাল মেইলের জন্য এখানে ক্লিকেবল একটা ডিজাইন থাকবে। ডিজাইনে আপনি হচ্ছে বিভিন্ন কি বলে লিংক আপ করে দিতে পারবেন, যেগুলোতে ক্লিক করলে আপনার বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে এরকম। তো এখানে ব্রাউজার আছে, রিজিউমি আছে, ফ্ল্যাশ কার্ড আছে, শিট আছে, অনেক জিনিসপত্র এখানে আছে। তো এখান থেকে আপনি চাইলে ভিজিট করে যে কোনো একটা অপশন চুজ করে আপনি এখান থেকে টেমপ্লেট নিয়েও কাজ করতে পারবেন। ব্র্যান্ডে যদি যান, ব্র্যান্ডে কি, ব্র্যান্ড কিট হচ্ছে ধরেন আপনি ক্যানভাটা ইউজ করেন, আপনার একটা কোম্পানি আছে বা আপনি একটা বিজনেস করেন, অথবা আপনি একজন কি বলে, আপনি ধরেন একজন ডিজাইনার, হ্যাঁ আপনি সবসময় একটা কি থাকে, আপনার একটা ব্র্যান্ডিং লোগো, আপনার একটা লোগো আছে, আপনি সবসময় এই লোগোটা ডিজাইন ইউজ করেন, আপনার কিছু ব্র্যান্ডিং কালার আছে, কালার প্যালেট এখানে সেট করে রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনার ব্র্যান্ডিং কিছু ফন্ট আছে, তো এগুলো যাতে এক ক্লিকে ব্যবহার করা যায়, এখানে ব্র্যান্ড কিটটা সেট আপ করে রেখে দিলে আপনি সবগুলো জিনিস সবসময় আপনি ডিজাইনের ভিতরে এখানে একটা অপশন থাকে ব্র্যান্ডের, এই অপশনটা আপনি যখন একটা ডিজাইন নিয়ে কাজ করবেন তখনও থাকবে। তো এখান থেকে আপনি খুব ইজিলি এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনার বারবার আপলোড দেওয়া লাগবে না বা খুঁজে খুঁজে বের করা লাগবে না। আপনার যে ব্র্যান্ড সেটআপটা আছে এটা আপনি করে রেখে দিতে পারবেন। এবং ব্র্যান্ড সেটআপে কি থাকে, এই যে দেখেন লোগো, কালার, ফন্ট, ব্র্যান্ড ভয়েস, তারপর হচ্ছে আপনার ফটোজ, গ্রাফিক্স, আইকন, চার্ট, বেশ কিছু জিনিসপত্র এখানে থাকে। এরপরে আপনি এখানে যদি যান ক্যানভা এআই, তো ক্যানভা এআইটা এখানে ছাড়াও আমরা অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা যদি হোমে থাকি, প্রথম ক্যানভাতে গেলে যে ইন্টারফেসটা শো করে এটা হচ্ছে এরকম। তো এই যে দেখেন নিউ ডিজাইন, টেমপ্লেট তো ভিজিট করে দেখিয়েছি। দেন এই যে ক্যানভা এআই, মানে ক্যানভা এআই দিয়ে বেশ কিছু জিনিসপত্র করা যায়। এই যে কি থাকে, স্টুডেন্ট অ্যাক্টিভিটিস ক্রিয়েট করতে পারবেন, ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, ডিজাইনে গেলে কি ডিজাইন, সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন, লোগো, বেশ কিছু জিনিসপত্র এখানে আছে। এরপরে ইমেজ জেনারেট করতে পারবেন, ডক ফাইল জেনারেট করতে পারবেন, কোড দিয়ে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, ভিডিও ক্লিপে ক্লিক করে ভিডিও বানাইতে পারবেন। তো এইসব এখানে অনেক জিনিসপত্র আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে মোরে ক্লিক করলে অ্যাপস থাকে কন্টেন্ট প্ল্যানার, ডিজাইন স্কুল। তো এখানে কন্টেন্টের প্ল্যানিং সাজায় রাখতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া গুলো আপনি কানেক্ট করে রাখতে পারবেন, যে আপনি এখান থেকে একটা ভিডিও বানাইছেন, কিছু একটা বানিয়েছেন বা একটা ফটো একটা ডিজাইন করেছেন, তো এখান থেকে ডিরেক্টলি আপনি ফেসবুকে শেয়ার দিতে পারবেন।
ডিরেক্টলি ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন। এটা কন্টেন্ট প্ল্যানারে থাকে। আর ডিজাইন স্কুল এখানে যদি আপনি যান তাইলে ক্যানভার নিজস্ব লাইব্রেরি থেকে আপনি অনেক ভিডিও টিডিও পাবেন, যেগুলো থেকে আপনি ডিজাইন শিখতে পারবেন। তো অ্যাপস এর একটা অপশন আমরা বলছিলাম, এই যে দেখেন ক্যানভা ড্যাশবোর্ড তৈরির ভিতরে যে অ্যাপস ইন ক্যানভা, হ্যাঁ, এআই ইনসাইড ইন ক্যানভা, অ্যাপস ইন ক্যানভা। তো অ্যাপস ইন ক্যানভাটা দেখেন এখানে চলে আসতেছে। যেমন আমরা যদি অ্যাপসে ক্লিক করি, আপনি এখানে অনেক অ্যাপ পাবেন, মানে হাজারের উপরে হবে। এইখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনি অ্যাপগুলো কি করতে পারেন, আপনি হচ্ছে যে ক্লিক করে করে এই ক্যাটাগরি অ্যাপগুলো দেখতে পারেন, যে অডিও এন্ড ভয়েস ওভারের জন্য কি আছে, এআই জেনারেশনের জন্য কি কি আছে। এইখান থেকে আপনি ক্লিক করে ওপেন করে ইউজ করতে পারবেন। এরপরে এই যে দেখেন এইখানেও কিছু ক্যাটাগরি দেওয়া আছে, যেমন মার্কেটিং ক্যাটাগরি। আপনি যদি ক্লিক করেন মার্কেটিং ক্যাটাগরি, যে এখান থেকে সিলেক্ট হয়ে গেছে মার্কেটিং ক্যাটাগরিতে কি কি জিনিসপত্র আছে। এই যে শপিফাই কানেক্ট আছে, তারপর হচ্ছে এই যে হাব স্পট, মানে অনেক অ্যাপ আছে, এই যে দেখেন অনেক অ্যাপ। তো এগুলো আপনি আপনার প্রয়োজন মতো আপনি এক্সপ্লোর করলে আপনি আইডিয়া নিয়ে নিতে পারবেন যে আসলে আপনার কাজের জন্য কোনগুলা লাগে। কারণ এইখানে যেগুলো দেওয়া আছে এখানে সবকিছু তো আপনার প্রয়োজন পড়বে না, খুবই স্বাভাবিক। হয়তো 5টা 10টা অ্যাপ পাইতে পারেন যেগুলো আপনার কাজের সাথে যায়, বা আপনি যে উদ্দেশ্যে যে পারপাসে ক্যানভা ইউজ করেন সেই পারপাসটা সে ফুলফিল করতে পারবে, এরকম। এরপরে নিচে গেলে কিছু সেটিং টেটিং থাকে, অ্যাকাউন্টের সেটিং থাকে, এইসব টিম থাকে, এগুলো বেসিক জিনিসপত্র, তেমন কিছু নাই। তো এইটা হচ্ছে আমাদের ক্যানভার ইন্টারফেস, এই যে হোমে ক্যানভার ইন্টারফেস। তো এই ইন্টারফেসের মাঝখানে যদি আমি আরো কিছু জিনিস দেখাই, যেমন হচ্ছে আপনি কাস্টম সাইজে যদি ক্লিক করেন, আপনি আপনার ডিজাইনের জন্য, ফর এক্সাম্পল আপনি ফেসবুকের জন্য একটা কাভার ডিজাইন করবেন, তো আপনি এফবি কাভার সাইজ লিখলেন ফর এক্সাম্পল। তো এফবি কাভার সাইজ কত, 820 পিক্সেল বাই আচ্ছা, তো এখানে 820 পিক্সেল বাই 360 পিক্সেল। তো 820 বাই 360 পিক্সেলটা আপনি হচ্ছে যে আপনি যদি এইখানে আপনি দেখেন, আপনি যদি এইখানে যে ইয়া থেকে ভিজিট করেন টেমপ্লেট থেকে, এখানে তো আপনি পেয়ে যাবেন। বাট অনেক সময় হয় কি যে আপনি একটা কাস্টম সাইজ নিয়ে ডিজাইন করবেন, যেটা হচ্ছে যে আপনি হয়তো বা এখানে পাচ্ছেন না বা নাই থাকতে পারে। আর আপনি যখন ডিজাইন নিয়ে কাজ করবেন তখন কিন্তু সবসময় আপনি এখান থেকে ডিজাইনের সাইজ নিবেন না, খুব স্বাভাবিক। যেমন আমি যদি কাস্টম সাইজে ক্লিক করি, এই যে দেখেন এইখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই সাইজগুলো আমার নেওয়া আছে, মানে এগুলো আমি কাস্টম ভাবে নিয়েছি, এখানে বসিয়ে নিয়েছি। 736 বা 920 পিক্সেল, 1080 বাই 1080, এটা হচ্ছে স্পেশালি আপনার ইনস্টাগ্রামের জন্য আমরা যখন ডিজাইন করি, কোনো পোস্টার ডিজাইন করি। এরপরে এইটা আছে ফেসবুকের কাভারের, এইটা আছে হচ্ছে আপনার ওই যে ইউটিউবের ভিডিওর সাইজ, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার কিসের সাইজ বলতে পারেন, সোশ্যাল থাম্বনেইলের জন্য এই সাইজটা হইতে পারে। এরপরে এইটাও থাম্বনেইলের জন্য হইতে পারে 1000 বাই 1000, এইটা আর এইটা অলমোস্ট সেম জিনিস বলতে পারেন। তো এটা হচ্ছে আমাদের কাস্টম সাইজ থেকে নেওয়া। আর ফটো এডিটর এই জিনিসগুলো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এগুলো সব টেমপ্লেট দেওয়া আছে এখানে, তারা টেমপ্লেট গুলো এখান থেকে ইউজ করতে পারবেন। ভিডিওতে ক্লিক করলে এগুলো তো আগে দেখিয়েছিলাম, এই যে টেমপ্লেটে নিয়ে যাবে আর কি। ওই যে এখানে যে ডিজাইন নামে একটা টেমপ্লেট নামে অপশন ছিল না, সেম অপশনটাতে নিয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের ক্যানভার যে ড্যাশবোর্ড, হ্যাঁ, ড্যাশবোর্ডের একটা টুর। এর বাহিরেও আরো অনেক কিছু আছে, যেটা আমরা কোনো একটা ডিজাইনে এন্টার করলে তখন আরো অনেকগুলো অপশন চলে আসবে, যেটা আমি ওইখানে যে অপশন গুলো আসবে আমাদের হচ্ছে যে প্রজেক্টের ভিতরে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট পোস্টার ডিজাইন। আমি একটা ডিজাইন করব, সেই ডিজাইনের সময় ওই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপনারা আমাকে একটু বলেন যে এই যে ড্যাশবোর্ড বা এখানে ইন্টারফেসে যা যা আছে, এই যে ব্যাপারগুলো আপনাদেরকে দেখিয়েছি, এইখানে কারো কোনো কোয়েশন আছে কিনা বা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে কাইন্ডলি একটু বলবেন। দেন আমি এআই তে চলে যাব যে এআই দিয়ে কি কি করা যায় আমাকে। ভাই ভাই আমার একটা প্রশ্ন আছে, জি, যে যে আমার ক্যানভার হোম ইন্টারফেসে যে প্রেজেন্টেশনের পরে আপনারটা মধ্যে যে আছে এডুকেশন, এই আইকনটা নাই। এটা হচ্ছে আপনি প্রো অ্যাক্সেসটা নিয়ে নিলে এটা থাকবে। আমার এটা আপনার এডুকেশন অ্যাকাউন্ট আর কি। ক্যানভা বেশ কয়েকটা ক্যাটাগরি অ্যাকাউন্ট আছে। তো আপনি এডুকেশন অ্যাকাউন্টে ওই যে ক্লাসের পরে তো দিয়ে দিবে বলছে, রাজন ভাই তো বলছে, তো ওইটা নিলে আপনি এটা পেয়ে যাবেন। এখানে এডুকেশন ক্যাটাগরি কিছু টেমপ্লেট দেওয়া আছে আর কি। বাট আচ্ছা। ব্যাপারটা এমন না যে এই ক্যাটাগরি থাকলে কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি এডুকেশন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন না, এমন না। আপনি এডুকেশন ক্যাটাগরি বলেন যাই বলেন, আপনি কাস্টম সাইজ নিয়ে সবগুলো কাজই তো আপনার মতো করতে পারবেন।
জি আচ্ছা ভাইয়া, যে আরেকটা যে ফটো এডিটরের ভিতরে কুইক অ্যাকশনস এর ভিতরে যে আইকন গুলো দেওয়া আছে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, হুম, হুম। ম্যাজিক ইরেজ, ম্যাজিক গ্রাফ, আমার হ্যাঁ, এই সবগুলো হলো গিয়া এই যে আপনি এই হ্যাঁ, ভার্সন চাচ্ছেন। এটা পেইড ভার্সন চাচ্ছে। এটা ক্লাসের পরে তো আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে বলছিল না, ওই অ্যাক্সেসটা দিয়ে দিলে আপনি সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ওইটা আছে। ওইটা প্রো অ্যাক্সেস, ও প্রো অ্যাক্সেস এর আন্ডারে আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ সহ যেগুলো আছে ওইগুলো প্রো অ্যাক্সেস এর আন্ডারে। আচ্ছা, আচ্ছা তাইলে আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমি আশা করতেছি তাইলে আর কারো কোনো কোয়েশ্চন নাই। আমি তাইলে এআইটা একটু এক্সপ্লোর করে দেখাই, কারণ দেখেন এইখানে কোনো জিনিসই আপনাকে মানে ফুল দেখানো পসিবল না একটা ক্লাসে, অবশ্যই না। এআই এর ভিতর অনেক জিনিসপত্র আছে, তো আমি কয়েকটা জিনিস আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাবো। তো ক্লাসের পরে আপনারা যদি রেকর্ড ফাইল পেয়ে যাবেন, আপনারা চাইলে আপনাদের মতো এইখান থেকে আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন ওয়ান বাই ওয়ান। তো আমি এআই ইনসাইড ইন ক্যানভা, আমি এটাতে একটু চলে যাই। যেমন এইটা অ্যাক্সেস এর জন্য কি করা লাগবে, আপনি canva.com এ আসার পরে এখানে দেখেন ক্যানভা একটা অপশন আছে, অথবা এই যে ইউআরএলটা চেঞ্জ হয়েছে canva.com/ai, তো আপনি ডিরেক্টলি canva.com/ai লিখেও আসতে পারেন। তখন দেখেন এখানে ডিজাইন, ইমেজ, ডক, কোড, ভিডিও ক্লিপ। হ্যাঁ, তো আমি আমার ক্রিয়েট করা দুই একটা জিনিস আমি দেখাই, দেন আমি একটা ইমেজ ধরেন ক্রিয়েট করে দেখাবো না যে কিভাবে জিনিসটা কাজ করে। ধরেন আমি কোডে যদি যাই, কোডে গেলে এই যে আপনি দেখেন টুকটাক গেম টেমও বানানো যায়। লাইক আমি 3 মাস আগে, এগুলো 3 মাস আগের প্রজেক্ট, আমি যদি একটু ওপেন করি, যে জাস্ট বলছিলাম যে এসইও পোর্টফোলিও ওয়েবসাইট একটা বানানোর জন্য, হ্যাঁ জাস্ট এইটুকু বলছিলাম। তো সে হয়েছে যে তার মতো করে এই যে দেখেন এই ওয়েবসাইটটা সে বানাই দিছিল। তো এইগুলো আপনি আপনার কাস্টম ডোমেইন দিয়েও, এই যে দেখেন এটা খুব বেশি সময় লাগে না, আমি তেমন কিছু লিখি নাই, জাস্ট কি লিখছি, ক্রিয়েট এ এসইও পোর্টফোলিও ওয়েবসাইট ফর মি নেম মিস্টার নীল। দেন সে হয়েছে প্রথম এটা বানাইছে, এই যে দেখেন এটা বানাইছে, হ্যাঁ এটা বানাই দিছে সে। দেন আমি বলছি যে এড এ পিকচার অফ মাই সেলফ, মানে আরো কিছু প্রম্পট আমি দিছি যে তুমি আমার এই জিনিসগুলো একটু এড করো, আমার কিছু কালার টালার এড করো। দেন ফাইনালি ভার্সন 2 ভার্সন 3 ও হয়েছে এই যে আমার এই ডিজাইনটা, এই যে এটার লিংক দিছিলাম, এখানে বলছিলাম আমার এই ডিজাইনটা এড করে দাও, সে আমার এই ওয়েবসাইট এইটা। এরকম আপনি হচ্ছে আপনার যে কোনো ক্যাটাগরি ওয়েবসাইট আপনি এখান থেকে খুব শর্টলি বানিয়ে নিতে পারবেন, এটা ক্যানভা এআই এর ভিতর থাকে। যেমন এখানে আমি যদি আমার আগে করা আরেকটা জিনিস একটু দেখাই, এই যে দেখেন ব্রিঙ্গিং ইউর ক্রিয়েটিভ ভিশন, তো সে তার মতো আমি যেমন চাইছি আমার লোগোটা বলছিলাম দিতে, সে লোগোটা দিয়ে দিচ্ছে। আপনি যত সময় দিবেন এখান থেকে বেশ সুন্দর পারফেক্ট একটা ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। এটা আপনি যদি কিসে যান, ওয়ার্ডপ্রেসে যান অথবা কাস্টম কোডিং করে বানাইতে যান, অনেক সময় লাগবে। সে কিন্তু শত শত লাইন কোড লিখে তারপরে এই ওয়েবসাইটটা বানায় অটোমেটিকলি। দেন আমি হচ্ছে দেখি তো আরো আছে কিনা, আমি হচ্ছে যে এখান থেকে এইটা কি আমি একটু ওপেন করি এন্ড দেন এইটাতে যাই, এই যে দেখেন, হ্যাঁ এটা আমি দিছিলাম, আমার ফটো দিয়ে বলছিলাম যে ফটো ইউজ করার জন্য সে একটা দে, তো দেখেন সে দিছে। এবারে ক্লিক করলে এবার দেন টেস্টিমোনিয়ালে ক্লিক করে যে কিছু টেস্টিমোনিয়াল সে তার মতো ক্রিয়েট করে দিছে। তো এই যে এটা হচ্ছে আমার কাছে বেশ মজা লাগছে জিনিসটা, যে আপনি অল্প সময় আপনি একটা পোর্টফোলিও সাইট ওইখান থেকে বানিয়ে নিতে পারেন। পরবর্তীতে আপনি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে বলেন বা আপনি একদম প্রফেশনালি ওয়েবসাইট পরে বানালেন, সেটা আসলে আলাদা ব্যাপার। বাট আপনি শুরু করার জন্য এটা থেকে আপনি আপনার একটা সাইট বিল্ড করে আপনার কাজ শুরু করে দিতে পারবেন। এরপরে আপনি ডিজাইনে যদি যান, এই যে দেখেন আমার এখানে কি দেওয়া ছিল, ডিজাইন জেনারেটিং প্রম্পট। এই যে আমি হচ্ছে যে এই জিনিসগুলো এই প্রম্পট গুলো দিয়ে জেনারেট করছিলাম, হ্যাঁ এই প্রম্পট গুলো দেওয়ার পরে এগুলো জেনারেট হয়েছে, এই যে দেখেন এই জিনিসগুলা। এরপরে আপনি যদি হচ্ছে আমি এটাকে লোগো না, আমি যদি লোগোতে যে মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর ক্রিয়েটিভ নীল, তো আমি তারা লোগোর জন্য প্রম্পট দিছি, সে আমি যেমন প্রম্পট দিছি সে এমন করে লোগো বানিয়ে দিছে। এবং এগুলা খুব একটা সময় লাগে না, আমি একটা ফটো জেনারেট করে দেখাবো না। দেন আপনি এইসব ক্যাটাগরিতে আপনি ফরম্যাট এগুলো নিয়ে অনেক জিনিসপত্র এর ভিতরে দেওয়া আছে ভাই, অনেক জিনিসপত্র। তো এগুলো আপনি এক্সপ্লোর করলে আপনার মতো করে পেয়ে যাবেন। আমি ইমেজে যদি যাই, আমি জাস্ট একটা জিনিস একটু ইমপ্লিমেন্ট করে দেখাই। যেমন আমি নর্মালি নিজেও লিখতে পারি অথবা আমি চ্যাট জিপিটি থেকে লিখে আনতে পারি। এই যে এই থাম্বনেল গুলো কিন্তু আপনার এআই দিয়ে বানানো, এই যে ইউটিউবের থাম্বনেল গুলা, এই যে দেখেন এগুলো সবগুলো এআই দিয়ে বানানো। আমার প্রম্পট অনুসারে সে এগুলো বানাই দিছে। অনেক প্রজেক্ট আছে আসলে, এতগুলো তো লোড নিতেও সময় লাগবে। এই যে দেখেন অনেক অনেক বানানো, এই যে দেখেন সবগুলো এই দিয়ে বানানো। তা আমি জাস্ট একটা কি করি, আমি হচ্ছে যে একটা সিম্পল প্রম্পট দিই। কি দিতে পারি, ধরেন এ ফিশারম্যান ফিশিং অন দা বাংলাদেশি রিভার,
একটা জেলে মাছ ধরতেছে বাংলাদেশি নদীতে, এই টাইপ কিছু। তো ইমেজ সিলেক্ট করার পর স্টাইলে গেলাম, স্টাইলে অনেক স্টাইল এখানে আছে। তো আমি স্মার্টটাই দিয়ে রাখি, অথবা সিনেমাটিক কনসেপ্ট দিয়ে রাখা যায়। আপনি 3D রেন্ডার, এই যে দেখেন স্টক ফটো হলে একদম রিয়েলিস্টিক ফটোর স্টাইলে দিবে। এখানে এই যে আপনার কি বলে কিছু আর্টের স্টাইল দেওয়া আছে, স্কেচের স্টাইল দেওয়া আছে। তো আমি সিনেমাটিক কনসেপ্টটাই রাখতেছি। দেন আমি সাইজ হিসেবে 16:9 আমি এটাই রাখতেছি। আমি জাস্ট এন্টার করি, দেখাই যে কতটা সময় লাগে এবং কি রকম রেজাল্ট সে দিতে পারেন। দেখেন এটা কিন্তু খুবই বেসিক একটা প্রম্পট। আপনি যদি চ্যাটজিপিটি থেকে বড় প্রম্পট এনে দেন তাহলে দেখবেন সে আরো অনেক ভালো দিচ্ছে। এটা কিন্তু একেবারে জেনেরিক একটা প্রম্পট হয়েছে, কোনো ডিটেল প্রম্পট না। দেখেন এই মানে ফটো, এই যে এই জেনারেশন গুলা দেখেন, যে আমি কিন্তু বাংলাদেশি বলে দিছিলাম। এটা কিন্তু আপনি যদি এনভায়রনমেন্টের দিকে একটু খেয়াল করেন, এটা কিন্তু বাংলাদেশি লাগে সবগুলোই। এই যে দেখেন একদম মানে আমাদের দেশের মতোই কিন্তু লাগে। এখন যদি আমি সেম জিনিসটা ধরেন সেম প্রম্পটটা আমি এখান থেকে কপি করলাম, এন্ড দেন বাংলাদেশি রিভার না দিয়ে আমি ধরেন দিলাম যে টার্কিশ রিভার, ফর এক্সাম্পল, যে তুরস্কের রিভারে সে মাছ ধরতেছে, তাইলে দেখি যে সে আসলে একুরেসি কতটা মেনটেন করতে পারে। তো আমার ইউজে আমি দেখেছি যে ইমেজ জেনারেশনটা সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এটা টার্কিশ নদীতে দিছে, মানে এই এনভায়রনমেন্ট গুলো দেখলে আসলে মনে হয় না কিন্তু যে বাংলাদেশ, এই মাউন্টেন গুলো দেখলে কিন্তু বাংলাদেশ মনে হয় না আসলে। তা আমি হচ্ছে সিটির পাশে যদি বলতাম, মানে যেমনই দেন আপনি, মানে ভালো করতে পারে সে। তো এই সেম স্টাইলে আপনি এখানে যতগুলো জিনিস আছে, এই যে দেখেন যতগুলো জিনিস আছে সবগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। এই ডকুমেন্ট বানাইতে পারবেন। ডিজাইনে গেলে আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বলেন, মানে অনেক ডিজাইন এখান থেকে বানাই নেওয়া যায়। যেমন আমি এখানে কি বানাইছিলাম, আচ্ছা এগুলো তো একটু আগে দেখাইলাম। এই যে দেখেন এই জিনিসগুলো টুকটাক এমনিতে ট্রাই করছিলাম, তো ভালো দিতে পারে সে। ইভেন আপনি এডিটেবল ডিজাইনও বানাইতে পারবেন, মানে ও যে একটা ডিজাইন বানাই দিবে সেটা আপনি এডিটও করতে পারবেন, এরকম আর কি। টেক্সট গুলো চেঞ্জ করতে পারবেন আপনার ডিজাইনে নিয়ে। তো এইটা এর ভিতরে এটা হচ্ছে একটা জিনিস। আর আমরা যখন ডিজাইন করব, ডিজাইনের ভিতরে এআই নিয়ে আরো অনেক ইন্টিগ্রেশন আছে। তো এইটা হচ্ছে মানে এআই এর যে তারা ডেডিকেটেড অপশনটা রাখছে, এই অপশনে কিছু জিনিসপত্র জাস্ট আপনাদেরকে এখানে আমি জাস্ট এই অপশন গুলো একটু এক্সপ্লোর করে দেখাইলাম। তো এই হচ্ছে আমাদের তিনটা জিনিস এখানে গেল, ক্যানভা ড্যাশবোর্ড, এআই ইনসাইড ইন ক্যানভা, অ্যাপস ইন ক্যানভা। তো অ্যাপস এর আরো কিছু বিষয় আমরা যখন একটা ডিজাইন করব তখন আরো দু একটা জিনিস এখানে চলে আসবে। তো বলেন তো এখন এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি না থাকে দেন আমি নেক্সট এর এই অপশনটাতে আমি চলে যাব, এবং লাস্টলি আমাদের হচ্ছে একটা ডিজাইন থাকবে। না ভাইয়া কোনো কোশ্চেন না নেই। ভাইয়া নেক্সট আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্যানভা ডিমান্ড ইন মার্কেট প্লেস। লাইক মানে আসলে ক্যানভা দিয়ে এখন কে কোন কাজে আসলে ইউজ করবেন সেটা তো আপনাদের উপর ডিপেন্ড করে। তো মার্কেটে কেউ কাজ করতে চাইলে সেটা পসিবল কিনা। তা আমরা ফাইবার মার্কেট প্লেসটা হয়তো মানে এখানে সবাই চিনি, বা হয়তো বেশিরভাগ মানুষজনই চিনি। তো আমি ফাইবারে যাই, যদিও ফাইবারে আচ্ছা এখানে লগ ইন নাই। আমি যদি এখানে অনলি ক্যানভা লিখে সার্চ করি, ধরেন ক্যানভা, আচ্ছা এটা ক্রস দিই, ক্যানভা ডিজাইনার, হ্যাঁ তেমন কিছু না লিখে অনলি ক্যানভা ডিজাইনার, আরো অনেকগুলো অপশন এখানে কিন্তু দেখেন সাজেশন এসে দিয়ে দিছে। এই ধরেন আমি যদি এখান থেকে দুই একটা ওপেন করি, এই যে ধরেন এগুলো ওপেন করলাম, এই যে দেখেন আমি যদি ওপেন করি এখানে দেখেন সে কি ধরনের ডিজাইন করতেছে এবং সে কেমন প্রাইস নিচ্ছে। আচ্ছা ওই মনে হয় না ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাবলিক না, ও মনে অন্য দেশি পাবলিক। কোথাকার হইতে পারে? স্পেনিশ। আচ্ছা তার মেইন ল্যাঙ্গুয়েজ স্পেনিশ, তার মানে এটা স্পেনিশ ল্যাঙ্গুয়েজ আসছে। একটু লোড হোক, দেখেন আপনি ডিজাইন গুলো, তার ডিজাইন এই যে সে কিছু ডিজাইন এখানে শোকেস করে রাখছে। তো আপনি এইখান থেকে আইডিয়া নিতে পারেন যে কি ধরনের ডিজাইন করে এবং কি ধরনের টাকা পয়সা সে ইনকাম করে। আচ্ছা এটা যেহেতু স্পেনিশ, আমি আর ট্রান্সলেশনে না যাই, আমি ক্লোজ করে দিই, এটা আমরা ক্লোজ করে দিই, আমি অন্যটাতে যাই। যেমন দেখেন এগুলো হচ্ছে তার ডিজাইন, এই যে এগুলো হচ্ছে তার ডিজাইন, এই যে জিনিসগুলা। আর আমি এইখানে হচ্ছে যে আমার কিছু ডিজাইনের জিনিসপত্র এখানে সে কি নিয়ে ডিজাইন করে, ভেজিটেবল বা হচ্ছে আপনার গ্রোসারিজ প্রোডাক্টের উপরে, লাইক এরকম মনে হয় না? তো আমার ওই যে দেখেন এই যে গ্রোসারিজ, আচ্ছা আমি আজকে চেষ্টা করবো এইরকম একটা ডিজাইন দেখানোর। এই যে গ্রোসারিজের উপর বা এই টাইপ আইটেমের উপর দেখেন আমারও আছে, ফুডের উপর কিন্তু আমারও বেশ কিছু ডিজাইন আছে। এইখানে আমার 100+ ক্যানভার হচ্ছে যে আমার প্রিমিয়াম টেমপ্লেট আছে যেগুলো আমি সেল করি আর কি ডিজিটাল প্রোডাক্ট হিসেবে, অনেক আছে। তো দেখেন সেই যে ডিজাইন গুলো করতেছে এবং সে কিন্তু রিভিউ টিভিউ ভালো পাইছে, এই যে 1041টা রিভিউ পাইছে, এন্ড এভারেজ হচ্ছে তার
9 স্টার, তার মানে সে খুবই ভালো করতেছে। সে 1041টা রিভিউ পাইছে, তার মানে এটলিস্ট 3 থেকে 4,000 মানে কাজ সে কমপ্লিট করছে এটলিস্ট, এমন হবে। তো সে বেসিকে কি রাখছে দেখেন, প্রাইসিং এ $25 রাখছে, 3টা পোস্ট করবে সে, 3টা পোস্ট ডিজাইন করে দিবে। স্ট্যান্ডার্ডে $65 রাখছে, সে 7টা ডিজাইন করে দিবে। প্রিমিয়ামে কয়টা রাখছে, $115, 12টা ডিজাইন করে সে পোস্ট করে দিবে। তো এই যে দেখেন, স্ক্রিনটা তার দেখা যদি যাচ্ছে আরো না। বোঝা যাচ্ছে না? না ভাইয়া, যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ওকে। কোন ইস্যু হলে বললেন, স্ক্রিন অনেক সময় হচ্ছে যে আপনার মিটে প্রবলেম করে, তো ইস্যু থাকলে বললেন। তো এইখান থেকে আমার দেখেন আচ্ছা, জি বলেন। এখন দেখা যাচ্ছে ভাই, ঠিক আছে। ওকে, ওকে। তো এখানে আপনি ও যে ডিজাইন গুলো নিয়ে কাজ করে, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। দেখেন মানে জটিল না, আবার জটিল কোন হিসাবে জটিল, যে একটা ব্র্যান্ডিং সে ধরে রাখতে পারছে। আপনি যখন ভালো ডিজাইনার হবেন তখন একটা ব্র্যান্ডিং ধরে ধরে ডিজাইন করতে পারবেন। তো এটা সে ধরে রাখতে পারতেছে, এবং এই জন্য তার ডিজাইন, যেহেতু সে ব্র্যান্ডিংটা ধরে রাখতে পারতেছে, কালারের যে একটা কি থাকে আপনার সব জায়গাতে কালার যে ম্যাচ করা একটা ব্যাপার থাকে, এটা সে যেহেতু সে ধরে রাখতে পারতেছে, তাইলে তার জন্য ডিজাইন খুব বেশি কঠিন না, এবং এই ডিজাইন গুলো আসলেও খুব বেশি কঠিন এমনিতেও না। তো সে কিন্তু কাজ করতেছে এবং ভালো কাজ করতেছে। তার এই গিগের উপরে 17টা অর্ডার কিউতে আছে, মানে 17টা অর্ডার তার মানে অলরেডি রানিং আছে এই এই ইয়ের উপরে, আপনার কি বলে, এই যে গিগ আছে গিগের উপরে। এবং সে জান্নাত কোন দেশে, পাকিস্তানে। তো আমি হচ্ছে যে নিচে যদি যাই, আচ্ছা ওরা কে কিরকম কোন দেশ থেকে হায়ার টায়ার করে, যে দেখি ইউনাইটেড স্টেট মানে আমেরিকা থেকে বেশি, এটা কি বেলজিয়াম, ইউনাইটেড স্টেট, মানে ভালো ভালো করতেছে আসলে। তো এরপরে আমি আরেকটা গিগ যদি দেখি, আসলে খুব বেশি দেখার প্রয়োজন নেই, তার একদম বেসিক প্রাইস দিয়ে রাখছে $55, সে 6টা পোস্ট করবে। কেরোজেল ও স্ট্যাটিক, মানে কেরোজেল তো বুঝেন, স্পেশালি ইনস্টাগ্রামে ভালো কাজ করে, অথবা স্ট্যাটিক মানে 6টা আলাদা আলাদা ডিজাইন। তো এই সব জিনিসের জন্য সে $55, বাট তার কাজ হয়তো ভালো না। সে আচ্ছা লেভেল 1, ওকে, আমি ভাবছি যেটা রিভিউ, লেভেল 1 সেলার সে, এবং 22টা রিভিউ পাইছে, তার মানে 30-40টা অর্ডার হয়তো বা কমপ্লিট করছে। নাম কি সায়ালি, সায়ালি হইলে মেবি ইন্ডিয়ান নামে মনে হচ্ছে, হ্যাঁ ইন্ডিয়া। এরপরে আপনি এরকম আরো যদি কিছু ভিজিট করেন, আপনি অনেক পাবেন। সে বেসিক দিয়ে রাখছে $70, মাত্র একটা পোস্টের ডিজাইন করবে। তো একটা পোস্ট সে ডিজাইন করে, তার মানে ডিজাইনের কোয়ালিটি, তার ডিমান্ড ওই লেভেলে, ভ্যালু সে অত ভালো ভ্যালু দিতে পারে বিদায় তার একটা ইমেজ, একটা ডিজাইনের জন্য সে $70 চার্জ করতেছে। যেখানে আপনি আমার প্রথম যে গিগটাতে গেছিলাম, সেইখানে হচ্ছে কোনটা ছিল, এটা ছিল। তো এইখানে হচ্ছে আপনি দেখেন, এইখানে সে 3টা ডিজাইনের জন্য $25 নিচ্ছে, আর এইখানে সে একটা ডিজাইনের জন্য $70 নিচ্ছে। মানে এটা ডিপেন্ড করে আসলে এক্সপার্টিজ লেভেলের উপরে, সে কতটা এক্সপিরিয়েন্সড, সে কতটা ভালো ডিজাইন দিতে পারে। তো দেখেন ব্যাপার হচ্ছে কি, যে সবগুলো কিন্তু ক্যানভা দিয়ে করা, অন্য কিছু না। এবং এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে যে আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা ফ্রম সোশ্যাল পোস্ট টু প্রিন্ট মার্কেটিং। দেখছেন সব ওরা কিন্তু সব ক্যানভা দিয়ে করতেছে। এবং আমি এই যে জান্নাত তার প্রোফাইলটাতে যদি যাই, কন্টাক্ট মি, আচ্ছা লগ ইন করেই কি প্রোফাইল ভিজিট করা লাগে? আমি ফাইবার ইউজ করি না, এই জন্য খুব ভালো জানি না। মানে অনেক আগে ইউজ করতাম আর কি, ফার্স্টে যখন কি করতাম, এখন তো অনেক চেঞ্জ। তো তার আরো গিগ আছে মনে হয়, এইখান থেকে গিগ গুলো যদি আমি দেখা ট্রাই করি, কই থাকে গিগ, এটা তার পোর্টফোলিও। আচ্ছা সে কিছু পোর্টফোলিও দিয়ে রাখছে, কেমন ডিজাইন টিজাইন সে করে, তার কিছু পোর্টফোলিও এখানে দিয়ে রাখছে সে। আমরা এগুলো ভিজিট করলে দেখেন একটা ধারণা নিতে পারবো যে এইরকম ডিজাইন করে সেই রকম টাকা পয়সা ইনকাম করতেছে, মানে আর্ন করতে পারতেছে ভালোই। আচ্ছা, তো ওভারঅল আমি আসলে যেটা এখানে মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্যানভার মার্কেট ভ্যালু আসলে ভালো। মানে ক্যানভা দিয়ে যারা ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে চায়, দেখেন অনেক গিগ আছে, অনেক কাজ আছে, 19,000 প্লাস রেজাল্ট আসছে ক্যানভা ডিজাইনার লেখার পরে। তার মানে ক্যানভা ডিজাইনে কি পরিমাণ মানুষ সার্ভিস সেল করা ট্রাই করতেছে। মার্কেটের ডিমান্ড না থাকলে তো আসলে এত মানুষ আপনার হচ্ছে যে ক্যানভা নিয়ে সার্ভিস দেওয়ার কথা না এই কিওয়ার্ডের উপরে। তো এছাড়া আর অনেক মার্কেট প্লেস তো আছে, লাইক ওই যে কি বলে আপনার আপওয়ার্ক আছে, বা এমনি তো লিঙ্কডইন থেকে ডিরেক্টলি ক্লায়েন্ট হিট করা যায়, তো অনেকগুলো ব্যাপার আছে। তো ওভারঅল হচ্ছে কি যে ডিজাইনের ভ্যালু আছে ভাই, যদি করা যায় ভ্যালু আছে। মানে এমন না যে ক্যানভাটা জাস্ট নর্মাল সিম্পল একটা ডিজাইনিং টুল, তো তার মানে এটা দিয়ে হয়তো ভালো প্রফেশনালি কিছু করা যায় না, হয়তো নিজের জন্য টুকটাক না, এমন না ব্যাপারটা, আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন। তো এরপরে আমরা আরেকটা জিনিসে চলে যাব, সেটা হচ্ছে ক্যানভা ডিজিটাল প্রোডাক্ট। লাইক আমি আমার চ্যানেলের থ্রুতে আমি একটা এখানে একটু বের করি, এই যে দেখেন 100+ প্রিমিয়াম কাস্টমাইজেবল ক্যানভা টেমপ্লেট আমি এখানে আমার
100+ ক্যানভা ডিজাইন টেমপ্লেট রেডি করে আমি হচ্ছে যে রেডি করে রাখছি, এটা পিডিএফ ফাইল হিসেবে আমি সেল করি আর কি। তো এইটা যদি কেউ নেয় সে কিভাবে দেখেন, সে হচ্ছে যে এখানে কেউ যদি বাংলাদেশি কেউ নিলে এখানে তার জন্য বলা আছে যে কেমনে সে এই ফাইলগুলো এডিট করবে। হ্যাঁ, এই যে আপনার ফাইলটি, এবং দেখেন আমি এই যে ডিজাইনটা তৈরি করছি পিডিএফটা ক্যানভা দিয়ে তৈরি করা আমার। তো এখানে প্রত্যেকটা ডিজাইনের নিচে এই ডিজাইনটা কিভাবে সে এডিট করবে এই যে দেখেন একটা করে লিংক দেওয়া আছে, ক্লিক করলেই সেই লিংক গুলো থেকে আমার ডিজাইনটা ভিজিট করে সে তার মতো করে এডিট করতে পারবে, তার মতো করে প্রোডাক্ট বসাইতে পারবে, তার মতো করে হচ্ছে আপনার ইমেজ বসাইতে পারবে, তার কন্ট্যাক্ট ইনফরমেশন বসাইতে পারবে, অ্যাড্রেস বসাইতে পারবে, কালার চেঞ্জ করতে পারবে। তো এই যে আমার এইখানে ডিজাইনটা, এই ডিজাইন গুলো ধরেন সবচেয়ে ভালো যে মার্কেট প্লেস, মানে সবচেয়ে পরিচিত একটা মার্কেট প্লেস হচ্ছে etsy.com। তো etsy.com এ যদি আপনি যান, আরো আছে, গামরোড আছে, তারপরে হচ্ছে আরো বেশ কয়েকটা আছে। তো etsy-টা অনেক বেশি জনপ্রিয়। আপনি এখানে যদি ক্যানভা লিখে সার্চ করেন, মানে এটা দেখেন, এটা কি, এটা কিন্তু আপনার হচ্ছে যে একটা ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স বলতে এখানে আপনি ডিজিটাল প্রোডাক্ট পাবেন, ফিজিক্যাল প্রোডাক্ট পাবেন। তো আমাদের এইটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, কারণ এটা তো সরাসরি হাত দিয়ে ধরার মতো কোনো জিনিস না, রাইট? সো আমি যদি ক্যানভা ডিজাইন বা ক্যানভা টেমপ্লেট লিখে সার্চ করি, আপনার মনে হইতে পারে যে ভাই আসলে কি জাস্ট লিস্টে আপনি তুলে রাখছেন যে ক্যানভা ডিজিটাল প্রোডাক্ট সেল করা যায়, টাকা পয়সা ইনকাম করা যায়। আলটিমেটলি আমাদের গোল কি? টাকা পয়সা ইনকাম করা, হোক সেটা ক্লায়েন্ট সার্ভিস দিয়ে, হোক সেটা আমাদের নিজের বিজনেসের জন্য আমরা ডিজাইন করে আমাদের পোস্টার ডিজাইন করে প্রোডাক্টের প্রমোশন করা, বা যেভাবেই হোক সেটা হচ্ছে, যেমন আমি ইউটিউব থেকে মানে আর্ন হইতেছে অনেক। আপনার যে ক্যানভার ভিতরে যে অ্যাপস গুলা থাকে, অ্যাপস এর যেসব কোম্পানি, যে কোম্পানিগুলো অ্যাপস বানাইছে, তারা আমাকে তাদের অ্যাপস এর প্রমোশনের জন্য মেল করে। মানে এটাও তো আমার একটা আর্নিং মানে সোর্স, রাইট? এই যে দেখেন এইখানে অনেক ইয়ার সাথে, এই যে হিক্সফিল্ড, এরকম অনেক কিছুর সাথে আমার কোলাবোরেশন হয় আর কি। তো এখানে যে সংকেত ইন্ডিয়ান একটা ক্রিয়েটর, সে আমাকে অনেক জিনিসপত্র এড করে দিছে। এই যে তার কিছু জিনিস পাঠাইছে, অ্যাপের লিঙ্ক, হ্যাঁ, আমাকে সে ইউটিউবে পাইছে ক্যানভা থেকে। তো ও হচ্ছে 3টা অ্যাপ ক্যানভাতে পাবলিশ করছে, এগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য বলছে, এবং অনেক কথাবার্তা তার সাথে 13-14টা মিল হয়েছে। হ্যাঁ, তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটাই যে ক্যানভা দিয়ে আপনি কাজ করলে অনেকভাবে আর্নিং পসিবল। এর মধ্যে একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল করা। তো ইটসিতে যদি আপনি আসেন, ধরেন আমি এইটাতে প্রথম যেটা আসছে এটাতেই যাই, 2-3টা আগের মতো ওপেন করি। ধরেন আমি 2-3টা ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখানে দেখেন সে অনেক প্রাইস অনেক কম দিয়ে রাখছে, যে ভাই এত কম প্রাইসে আসলে কি হয়। দেখেন $1.95 দিছে সে, ইউনাইটেড স্টেট ডলার। আচ্ছা, সে এইখানে মাত্র কত দিল? 1.95, মানে ধরেন $2 মতো। এরপরে সে কত দিছে? $4.5 মতো। এরপরে ধরেন আপনার সে কত দিছে? সে দিছে হচ্ছে আপনার $3.28। এখন আপনি একটা জিনিস দেখেন, আমি ওইখানে না গিয়ে এখান থেকে দেখাই, রিভিউ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ সেল এগুলো থেকে আসছে। দেখেন এইটা 804টা রিভিউ, 804টা রিভিউ পাইছে এই প্রথমটা, এটা 804টা রিভিউ। তার মানে সেল। দেখেন আপনারা যখন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনেন, যে কোনো ধরনের প্রোডাক্ট, সবসময় কি রিভিউ দেন? হয়তো 20-30% টাইম রিভিউ দেন। লাইক আপনি যদি 10টা প্রোডাক্ট কিনে থাকেন গত 1 মাসে বা গত 2 মাস বা গত 6 মাসে, আপনি তো 2-3টা রিভিউ তাদের পেজে গিয়ে বা আপনি দারাজ থেকে প্রোডাক্ট কিনলেও খুব একটা রিভিউ দেন না। মানে আমরা রিভিউ কিন্তু আসলে শুধু আমরা না, যাতে হিসেবে আমরা খুব কম দিই, ঠিক আছে? তো এই যে জিনিসপত্রগুলো আছে এখানে, আপনি হচ্ছে যে ইটসির মতো আরো অনেক আছে, বাট সবগুলো তো আসলে এখানে দেখানো পসিবল না, এবং কিভাবে সেল করা যায় সেটাও দেখানো পসিবল না। তো এরকম অনেক আছে যেখান থেকে আপনি সেল টেল আসলে মানে আনতে পারবেন। আপনার ডিজাইন সেল হইলে আপনি চিন্তা করেন একটা ডিজাইন $2 মনে হইতে পারে, বাট এখন দেখেন সে 804টা সেল বা 804টা রিভিউ, মানে 2-3 হাজার বা 4,000 সেল আছে, তাইলে কত কত হাজার ডলার হইতেছে, কিন্তু ডলারের হিসাব। সো এই ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের মানে ডিজিটাল প্রোডাক্টে এই ব্যাপারগুলো আসলে থাকে, এবং আমরা ক্লাসে আসলে ট্রাই করি যে যত বেশি ডিটেইলে দেখানো পসিবল। তো এইখানে তো আসলে অত ডিটেইলে দেখানো পসিবল না, কারণ আমাদের সময়ের একটা লিমিটেশন আছে, এবং এটা অনেক ব্রড একটা টপিক। তো এখন হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্টের আইডিয়াটা জাস্ট আপনাদেরকে দিয়ে রাখলাম, যে হ্যাঁ ডিজিটাল প্রোডাক্ট হিসেবে ক্যানভা টেমপ্লেট গুলো সেল টেল করা যায়। তো এখন বলেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, মানে ওভারঅল এখন পর্যন্ত যতগুলো টপিক বলছি কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাইয়া, কোশ্চেন নাই। আচ্ছা,
তাহলে আমি লাস্ট টপিকে যাওয়ার আগে রাজন ভাই বলছিল কিছু একটা বলবে উনি, তো উনি একটু বলে ফেললে দেন আমি ডিজাইনটাতে চলে যাবো। আমি একটা ডিজাইন করে দেখাবো এবং যত ইজিলি দেখানো পসিবল, মানে ইজিলি করা যায়, আমি ওই ওয়েতে দেখানো ট্রাই করবো যাতে আপনাদের কাছে ব্যাপারটা খুব ইজি মনে হয়। জি বলেন, বুঝি নাই। শুনতে পাচ্ছেন? আচ্ছা, রাজন ভাই আছেন? জি ভাই, আমি আছি ভাই। জি ভাই, তাহলে আপনি একটু কথা বলেন, আমি একটু আচ্ছা, পানি টানি খাই, একটু রেস্ট করি। হ্যাঁ, 2 মিনিট ওকে কথা বলেন ওকে, আপনি। ঠিক আছে, জি ওকে, থ্যাংক ইউ ভাই। সবাই হয়তো অনেকক্ষণ যাবত হচ্ছে, প্রায় আমাদের 1 ঘন্টা কাছাকাছি মনে অলরেডি ক্লাস হয়েছে, আরো কিছুক্ষণ ক্লাস হবে আর কি। তো ক্লাসে হয়তো আমাদের যে মেন্টর নীল ভাই, উনি তার নিজের ডিজাইন গুলো, ওনার পোর্টফোলিও প্লাস হচ্ছে যে ক্যানভা দিয়ে ডিজাইন করে যে কত কিছু করা যায়, ইনকাম সোর্স থেকে শুরু করে সবকিছু মোটামুটি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলো। তো অনেকের হয়তো লোভ লাগতে পারে যে আমিও যদি ক্যানভা দিয়ে ডিজাইন করে এরকম ইনকাম করতে পারতাম। তো আমাদের আজকে এর পরে, ঠিক আছে, কিছুক্ষণ আমার কথা বলার পরে নীল ভাই আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাবে। ক্যানভা দিয়ে ডিজাইন খুবই ইজি, এবং আপনারা প্রিভিয়াসলি, আচ্ছা একটু একটু লেখেন তো সবাই যে কারা কারা এর আগে ক্যানভা ইউজ করছেন। ঠিক আছে, যে কোনো কাজ হোক, সেটা হচ্ছে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক, সিভি বানানোর কাজে হোক, বা কোন একটা ডিজাইন করার জন্য, যে কোনো কাজে জাস্ট হচ্ছে একটু সবাই টেক্সট করেন, অথবা হচ্ছে টেক্সট করলে মনে হয় বেশি ভালো হবে। ঠিক আছে, আচ্ছা আফি, আচ্ছা আফি কিন্তু খুব ভালো ক্যানভাতে ডিজাইন করে, ঠিক আছে। তো আফি আছে, তারপর হচ্ছে নাবিলা, লামিয়া, আচ্ছা সব মেয়েদের নামই দেখতেছি, ঠিক আছে। ছেলেরা মনে হয় জীবনও ক্যানভাতে ঢুকে নাই, মানে এখন ছেলেও আছে দেখতেছি, আচ্ছা। বাট মেয়েদের সংখ্যা বেশি, যদি রেশিও বলি আমার মনে হয় 70% মেয়েরাই মনে হয় বলতেছে যে আমি করছি। তো এটা কিন্তু সবসময় শুনতাম যে আইটি সোসাইটিতে ছেলেরা আগানো থাকে, কিন্তু আজকে আমি তো মনে পুরো মানে উল্টো হয়ে গেছে আজকে খেলা, যে খেলা চলছে অন্য লেভেলে, তাই না? আচ্ছা, যেহেতু মোটামুটি অনেকেই লিখছেন যে ক্যানভা এর আগে ইউজ করছেন, তো ক্যানভা অ্যাকচুয়ালি কিন্তু আমরা মোটামুটি এমন টুল যেটা আপনি জীবনেও যদি আহ কারো থেকে নাও শিখে থাকেন, একবার ঢুকলে আপনার মনে হবে এটা দিয়ে আপনি কাজ পারেন। বাট এটা দিয়ে আরো অ্যাডভান্স লেভেলে একটা প্রফেশনাল ডিজাইন করা যায়। একটু আগে যেটা হচ্ছে নীল ভাই আপনাদেরকে প্রোফাইল গুলো দেখাচ্ছিল, এই ডিজাইন গুলো কিন্তু আপনি ক্যানভা টেমপ্লেট পাবেন না, এটা কিন্তু কোনো ক্যানভা টেমপ্লেট ইউজ করে নাই উনি। উনি টোটালি নিজের নিউ একটা সাদা হোয়াইট পেপার, একটা ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে একবারে ব্যাকগ্রাউন্ড তৈরি করা থেকে শুরু করে, তারপর হচ্ছে মডেল বসানো, প্রোডাক্ট বসানো, টেক্সট বসানো, সবকিছু নিজে করছে। তো এখানে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি যেটা, ঠিক আছে, কিভাবে একটা ক্রিয়েটিভিটি নিজেকে ক্রিয়েট করতে হয়, কোন ফন্টটা বসালে বেটার হবে, কোন টেক্সট বসালে বেটার হবে,